হাই ফ্রেন্ডস, উদয়মো ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হলো 26 জানুয়ারি, রিপাবলিক ডে। তো দেখো আমাদের বাড়িতে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, আর এই কাজটা নিয়ম মাফিক প্রতি বছর আমার জেঠু করে থাকে 15 আগস্ট অ্যান্ড 26 জানুয়ারিতে। তো এই বছরও জেঠু ফ্ল্যাগ তুলেছে, আমরা সবাই ছিলাম। তো চলো দেখাই। এই যে আমার জেঠু বসে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে মা, তারপর পাড়ার কাকিমারা সবাই একটু দাঁড়িয়ে আছে, আমিও ছিলাম যে একটুখানি গল্প টল্প করি। দুদিন আমি ব্লগ দিতে পারিনি, আর এই চ্যানেলে না মানে রোজের আমি হয়তো ব্লগ দিতে পারবো না, যখন যেমন পারবো তখন সেইভাবে দেব। তো আজকে আমরা বিকালবেলা কি করব না করব সেটা দেখতে কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলে চোখ রেখো। আর প্লিজ আমার এই চ্যানেলটাকেও তোমরা একটু ভালোবাসা দিয়ে এগিয়ে দিও, সাপোর্ট করো। আর আজকে যেহেতু রিপাবলিক ডে, আমার বাড়িতে কি রান্না বান্না হচ্ছে চলো দেখাই, আর কে রান্না করছে সেটাও দেখাবো। তো এই যে দেখো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমি আর এখন সামনে এলাম না, জাস্ট এইভাবেই দেখালাম। চলো এবার যে রান্নাঘরে কি রান্না হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করি, সাথে থাকো। তো বন্ধুরা, আমি বাইরে থেকে এখন রান্নাঘরের দিকে ঢুকলাম, আর দেখতে পাচ্ছ কাকে? এই যে আমার বর এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে এরকম চোরের মতো তাকাচ্ছ কেন? এরকম কিন্তু অন্য কেউ তাকায়, জানো তো, গাছের আড়াল ফাড়াল থেকে। এসব করো, এইসব করো না, একদম না। হ্যাঁ, চশমা টশমা পরে করো, যাই হোক ছাড়ো। আমি কদম বৃক্ষে উঠে থাকার লোক না, না ওইসব আমি ফালতু জিনিস, ওইসব ফালতু জিনিস আমি আমার এই চ্যানেলে বলবো না। তা সবাইকে একবার হ্যাপি রিপাবলিক ডে জানাও। হ্যাপি রিপাবলিক ডে অল অফ মাই ফ্রেন্ডস, এবং আমার উদয়মু ব্লগসের সমস্ত পরিবারের সদস্যদের আমি জানাই আমার আন্তরিক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং প্রত্যেকে আমাদেরকে এই চ্যানেলটার উপরে ভালোবাসা দাও, অনেক অনেক সাপোর্ট করো। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার আমাদের দুজনের তরফ থেকে ইচ্ছা আছে, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক ফান থাকবে, অনেক মানে কমেডি টাইপেরও থাকবে, আবার অনেক সিরিয়াস মুভমেন্টেরও কোনো তো মানে কোনো মুহূর্ত, তারপর প্র্যাঙ্কও থাকবে, চেষ্টা করবো। হ্যাঁ ওই জিনিসটা না আমার আবার কেমন লাগে। বন্ধুরা তোমাদের আগের থেকেই বলে রাখি, প্র্যাঙ্ক করতে গেলে আমার প্র্যাঙ্ক বেঁচে যাবে। প্র্যাঙ্ক করতে গিয়ে মানে এমনও হয় মাথা ব্যথা গরম হয়ে যায়। মানে মেজাজ যদি একবার যদি সেরকম প্র্যাঙ্ক হয়ে যায়, যদি মেজাজ মটকা গরম হয়ে যায়। এই শোনো শোনো শোনো, এই যে শোনো শোনো, তুমি দাড়ি ফাড়ি কাটো নাই কেন আজকে? হ্যাঁ, পয়সা না, ইউটিউব পয়সা দেয় নাই তো এখন, ওই জন্য দাঁড়িয়ে থাকে। হ্যাঁ জানো আজকাল ইউটিউবে কতজন একদম পুরো চাকচিক্য হয়ে থাকে। হবে, যাই হোক ছাড়ো বন্ধুরা, অনেকক্ষণ অনেক ইয়ার্কি মারলাম। আজকে আমার হাজবেন্ড চিকেন রান্না করবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই যে চিকেন, এখনো তো কিছুই হয়নি, দেখতেই পাচ্ছ। আমার ক্যামেরার দরুন হয়তো তোমরা অতিরিক্ত লাল লাল দেখতে পাচ্ছ, সেটা কিন্তু নয়। হ্যাঁ, এটা ক্যামেরার জন্য হচ্ছে। এই যে এখানে চিকেনটা রাখা, আর সাথে আছে এই যে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে দেখাও দেখাও এদিকে আনো, আলু আর টমেটো, এইগুলো দিয়ে সুন্দর করে চিকেন হবে আজকে। আমাদের ঘরে হচ্ছে শুধু চিকেনের ঝোল, আর সাথে এইগুলো ভাত, ব্যাস এই। তো বন্ধুরা, আমার স্নান ধান পুরো কমপ্লিট, রান্নাঘর থেকে ঘরে চলে এলাম। ভীষণ ঠান্ডা। তো তোমরা আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো। আর আজকে সন্ধ্যায় আমাদের এখানে একটা ছোট্ট করে পাড়ার সবাই মিলে আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি, মানে পাড়ার সব ফ্যামিলি মিলে। তো দেখতে পাবে কি হবে না হবে, খুব এনজয় করবো আজকের রাতটুকু। তো যাই, তোমরাও আমার সাথে থাকো। তো চলো, তো সুন্দর গন্ধ বেরিয়েছে চিকেন কষার, তো তোমাদের একবার দেখাই। তো দেখো কত সুন্দরভাবে চিকেনটা কষে গেছে। আর আজকে হবে চিকেনের লাল লাল ঝোল। তো চিকেনের লাল লাল ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তারপর তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাবো। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, আমি তো এখনই বুঝতে পারছি। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। এই দেখো সামনে বড় লেগ পিসটা, এটা তো আমিই খাবো। যাই হোক, একবার না মনে মনে ভাবছিলাম তোমরা যদি আমার সামনাসামনিতে থাকতে, তাহলে সত্যি এক টুকরো হলেও তোমাদের টেস্ট করিয়ে দেখাতাম যে আমার বর কেমন রান্না করে। দুর্দান্ত রান্না করে চিকেন, দুর্দান্ত। দেখতে পাচ্ছ তো? তো একদম পুরোপুরি রান্নাটা হয়ে যাক, তোমাদেরকে ফাইনাল একবার দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, গরম গরম চিকেনের লাল ঝোল নামানো হয়ে গেছে, আর গামলাতেও ঢেলে নেওয়া হয়েছে। তো এবার আমরা দুপুরের লাঞ্চ করে নেব। বাবা অলরেডি খাওয়া দাওয়া করেও চলে গেছে, আমার হাজবেন্ড এখন স্নান করতে গেছে। তো হাজবেন্ড স্নান করে আসুক, দেন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো, এখন আর কথা বলছি না, একবারে রাত্রিবেলায় তোমাদের সাথে দেখা করবো। রাত্রিবেলা মানে কি, বিকালবেলায় তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? ততক্ষণ তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো। বন্ধুরা, দুপুরের পর এখন তোমাদের সামনে এলাম। তোমাদের প্রত্যেককে জানাই গুড ইভিনিং। আর আমি তো তোমাদের বলেইছিলাম যে সন্ধ্যাবেলায় আমরা পাড়ার সবাই মিলে ছোট্ট করে একটুখানি পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি, তো এখন সেখানেই যাচ্ছি।
মানে তেমন একটা কিছু রেডি ফেডি হয়নি, যা বাড়ির ড্রেস পরেছিলাম তাই পরে রয়েছি, শুধু সোয়েটার চাদর ভালো করে পরে নিয়েছি। তো এবার যাচ্ছি পিকনিকের ওখানে, তো তোমরা সাথে থাকো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, যেখানে যেখানে মানে গান ফান চলবে, আরও শুধু যে আমরা পিকনিক করছি তা তো না, আমাদের পাড়ায় আরও অনেকেই পিকনিক করছে। তো গান টান চলবে, তো কিছু কিছু জায়গায় হয়তো আমি ভয়েস ওভার করে দেবো। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি অলরেডি পিকনিক স্পটই বলবো, পিকনিক স্পটটা যদিও আমার জেঠুর বাড়ির সামনে। তো এই যে বোন হাসছে ওই জন্য, এত সুন্দর পিকনিক স্পট, এত সুন্দর দেখতে পাচ্ছ তো। এই যে এইটা নদীও ভাবতে পারো, হ্যাঁ এটা কিন্তু ড্রেন। যাই হোক, এটা নদীও ভাবতে পারো। তো যাই হোক, এইটাই আমাদের মজা। এই কাকিমার তত্ত্বাবধানে হচ্ছে, এই যে এই কাকিমার উদ্যোক্তা আর কি এইবারের পিকনিকের। এগুলো কি দিচ্ছ গো? বস্তা বস্তা জ্বালাবে নাকি? হ্যাঁ, বস্তা দিয়ে উনান ধরাবো। আচ্ছা, বস্তা টস্তা দিয়ে উনান ধরানো হচ্ছে। এই যে দেখো, তা আমাদের পিকনিকের মেনু কি বলো? খিচুড়ি, ডিমের কারি আর পাঁপড় ভাজা। বাহ, খিচুড়ি, ডিমের কারি আর পাঁপড় ভাজা। ভেজ খিচুড়ি। হ্যাঁ, ভেজ খিচুড়ি, সুন্দর। আবার কি, এখনো তো বাকিরা কেউ আসে নাই, আসবে। আমার বোন পাশে আরেকজন পিকনিক করছে, তাদের মাংসের গন্ধ পাচ্ছে। কোন দিকে আরেকজন পিকনিক? ও ও ওই দেখো, ওই যে বললাম না তোমাদেরকে, দাঁড়াও একটু জুম করে দেখাই ওরা কি করছে। ওই দেখো ওই বাড়িতেও আরেকটা পিকনিক হচ্ছে। পিকনিকে যত না লোক, তার আগে কিন্তু কুকুরটা গিয়ে বসে পড়ছে, একদম ওদের রান্নার দিকে মুখ করে কালো রঙের কুকুরটা কিন্তু বসে পড়ছে, আর সাথে বিড়ালটাও আসছে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আস্তে আস্তে দেখাই, ঠান্ডাও আছে যথেষ্ট। কার কার ঠান্ডা লাগছে? তোদের? প্রচন্ড ঠান্ডা লাগছে। প্রচন্ড ঠান্ডা লাগছে, মিষ্টি ঠান্ডা। ঠান্ডাও আবার মিষ্টি। এই যে উনান জ্বলে যাচ্ছে। উনানটা কে বানালো কাকিমা, তুমি? আমরা বানিয়েছি। বাহ। জামাই শুদ্ধ। আরে বাবা, জামাই সহযোগিতা করছে। আচ্ছা। এই যে পিকনিকের বড় সদস্য, এই যে ছবি তুলছি কিন্তু সেদিন আমাকে বলছে ছবি তুলছো না। আমি যাব। কেন কেন টিনা পিসি পড়াবে আজকে? ও আজকে পড়াবে বলছে। হ্যাঁ, আজকে টিনা পিসি পড়ালে পুলিশ ধরবে টিনা পিসিকে। এত বড় সাহস! 26শে জানুয়ারি পড়ানো? হ্যাঁ, বলবে মাথার থেকে টুপি খুলো না একদম, কিন্তু তাহলে এবার আমিও দিব দুইটা। কি পিকনিক কেমন লাগছে? পিকনিক শুরুই হয়নি এখনো। তাহলেও কি, এই যে পিকনিকের শুরুয়াতই তো হচ্ছে। এই যে আমাদের উনান জ্বলে গেছে। মোটামুটি পিকনিক, তবে সবাই থাকলে আরো ভালো জমবে। হ্যাঁ, সবাই থাকবে তো। তো চলো, পরে আবার আসবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের উনুন সুন্দর করে ধরানো হয়ে গেছে, আর কড়াইও তাতে বসিয়ে দেওয়া হয়েছে, আর কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো জল। এইবার জলে প্রয়োজন মতো যে কটা ডিম লাগবে ওইগুলো দিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ হতে দেওয়ার জন্য। আর সাথে তোমাদের সাইডে দেখিয়ে দিলাম, সকলে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর দেখো কত সুন্দরভাবে ডিমগুলো সেদ্ধ হচ্ছে। তো আজকে ডিম রান্না করার দায়িত্ব পড়েছে আমার ওপর, তোমরা দেখতে থাকো। এই দেখো ডিম সেদ্ধ হচ্ছে জোর কদমে। আর পাশে কি চলছে বলো তো? পাশে চলছে খুব সুন্দর করে মুড়ি মাখা, আচারের তেল দিয়ে, তারপর চানাচুর, তারপর ধনে পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সমস্ত কিছু দিয়ে একদম টেস্টি করে মুড়ি মাখা। আর মুড়িটা কে মাখছে? মুড়িটা মাখছে আমার বোন, আর সাথে রয়েছে কফি। কিন্তু আনফর্চুনেটলি কালকে আমি কফি খেতেই ভুলে গেছি। যাকগে, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়, পিকনিকের মধ্যে ওইগুলো হয়েই থাকে। তো দেখো, আর কাকিমা বসে ওই যে পেপারগুলোকে ছিঁড়ে ঠোঙা বানাচ্ছিল, ঠোঙা বানিয়ে ওর মধ্যে করেই আর কি ওই মুড়িগুলোকে ঢেলে দিচ্ছিল। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই পাত্রটার মধ্যে কফি রাখা হয়েছিল। দেখো, আর এত কচি কাচাদের ভিড়, ভয়ও লাগছিল গো সামনে, মানে এরম ওপেন আগুনে রান্না তো, তাই জন্য। তো এরই মাঝখানে আমি তোমাদের মুখটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সাথে দেখো মুড়ি মাখা হচ্ছে, সবাই খাচ্ছে, আর এত ঠান্ডা ছিল তোমাদেরকে কি বলবো, জাস্ট মানে ভাবার বাইরে। কুয়াশা ছিল না, বাট ঠান্ডা প্রচুর ছিল। আর ডিমও সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলোকে তুলে নেওয়া হচ্ছে এক এক করে। তো এখন ডিম তুলে নেওয়ার পর্ব চলছে। তো ডিম তোলা হয়ে গেছে, এখন ডিম তুলিয়ে নিয়ে সব ডিম ছাড়ানোর পর্ব চলছে।
আর ডিম ছাড়াচ্ছে আমার বৌদি। তো দেখো, আর তোমাদের সবাইকেই একবার দেখিয়ে দিলাম। আমরা প্রায় 20-22 জন মিলে পিকনিক করেছি, খুব এনজয় করেছি। তো বন্ধুরা দেখো, ডিম ছোলা কমপ্লিট, সাথে মুড়ি কফি খাওয়া এগুলোও কমপ্লিট। এবার তো আমি তোমাদের আগেই বললাম যে আমাকে আজকে প্রত্যেকেই বলেছে ডিম রান্না করার জন্যে। আমিও নিজের থেকেই রাজি হয়েছিলাম যে আমি আজকে ডিম রান্না করব। তো এখন সেই পর্বর দিকেই এগোচ্ছি। তো দেখো, আমি ডিম রান্না করতে পুরো প্রস্তুত হয়ে পড়েছি। এইবার আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। ডিমের রেসিপি তো আর শেয়ার করছি না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। খুব কষিয়ে ডিমটাকে রান্না করতে বলেছে সবাই, কারণ আমাদের আজকে খিচুড়ি আর ডিমের কারি হবে। তো আর খিচুড়িটা মুসুর ডালের খিচুড়ি হবে, খুব নরম নরম খিচুড়ি হবে। তো যার জন্য ডিমের কষা আর কি করতে বলেছে, ওই কালা ভুনা টাইপের। তো দেখো, ডিমগুলোকে প্রথমে আমি কড়াইতে ছেড়ে দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার তো এতজনের রান্না করার অভ্যাস নেই, আর এত বড় কড়াইতে কাঠের জালে রান্না করার কোনো মতেই অভ্যাস নেই। জীবনে ফার্স্ট টাইম রান্না করছি। তো তবুও সব্বার এনকারেজ, সব্বার ভালোবাসা, সব্বার সাপোর্ট। সবাই বলেছে পিকনিক মানে এটাই, হয়তো একটু লবণ কম হবে, একটু মশলা বেশি হবে, সেটাই চলবে, কিন্তু তুই কর। আর আমি নিজের থেকেও বলেছিলাম যে আজকে ডিমটা আমিই করব, তো সেই জন্যেই করেছি। তো দেখলে ডিমগুলো ভেজে তুলে নিলাম, আর কাকিমা আমাকে হেল্প করছিল। তো কাকিমা কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি একবারেই দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে আমি কষাচ্ছি। আর কাকিমা এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে লবণ দিয়ে দিল, বেশ খানিকটা আমি কষাচ্ছি। আর লবণটা দিয়ে দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি একটু মানে মজে যাবে। এই যে এখন কাকিমা হলুদের গুঁড়ো দিয়ে দিল, জিরার গুঁড়াও দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছে গিয়ে শুকনো লঙ্কার গুঁড়া। আর আমরা খুব একটা যে খুব রিচ করে বানিয়েছি তেমন নয়, অল্প মশলাতেই কিন্তু খুব টেস্টি হয়েছিল ডিমের কারিটা, সবাই বলেছে। তো আরও একটুখানি লবণের প্রয়োজন ছিল, তো সেই লবণটুকু কাকিমা দিয়ে দিল। তো আমি বসে বসে রান্না করছিলাম, জানো তো বন্ধুরা, আমি ভাবছিলাম যে 20-22টা ডিম রান্না, যদি ইনকেস খারাপ হয় কীরকম একটা লাগবে। যাই হোক, সকলেই খেয়ে বলেছে যে ভালো হয়েছে। তো কাকিমা দেখলেই তোমরা যে কাকিমা একটু চিনিও দিয়ে দিল, চিনি দিলে রঙটাও ভালো হয় ডিমের কারির। আর আমি তো বললাম একটু কষা কষা হবে। তো বেশ সুন্দর করে মশলার সাথে পেঁয়াজটা কষে গেছে, মানে পেঁয়াজটা বেশ ফ্রাই হয়ে গেছে বলে কাকিমা খানিকটা জলও দিয়ে দিল। আর এই কাকিমার ছেলে মানে আমার এই ভাইটা প্রচুর হেল্প করেছে গো। আসলে ও তো বোঝে, আমরা তো হ্যাবিচুয়েটেড নই এইসব কাঠের জালে ফালে রান্না করাতে। ও ভীষণভাবে হেল্প করছিল আমাদেরকে। তো দেখো, মশলা কষানোর পর ডিমগুলোকেও ছেড়ে দিয়েছি। বেশ ভালো করে ডিমের সাথে মশলাকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে কাকিমা পাশে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আমাকে একটু হেল্প করছিল। আর এই ক্যামেরাটা কে করে দিয়েছে বলো তো? ক্যামেরাটা আমার বর করে দিয়েছে। তো আমার বরও বলছিল যে তুমি এরকম ডিমের কারি বাড়িতেও করো না, এত সুন্দর হয়েছে। যাই হোক, প্রত্যেকে খেয়ে ভালো বলেছে, এইটাই আমার কাছে বিরাট পাওনা। ঠিক আছে, আমি করি না, আর যখন করি মনের থেকেই করি। এটা আবার অনেকে হয়তো জানে না। যাই হোক বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা কেউ গায়ে মেখো না, না এটা আমি আমার পার্সোনাল দিক দিয়ে বললাম, একজনও কেউ গায়ে মেখো না কিন্তু, হ্যাঁ। এনিওয়ে, তো দেখো, ডিমের কারি রান্না চলছে, আর সাথে তোমাদের প্রত্যেককেই একবার দেখিয়ে দিলাম। আর কুয়াশা ছিল না কালকে, যদিও গতকালকে ঠান্ডাটা কম ছিল সবাই বলছে, বাট আমার সর্দি ছিল তো, যার জন্য না আমার অতিরিক্ত ঠান্ডা লাগছিল, অতিরিক্ত। তো যাই হোক, ডিমের কারি মোটামুটি কমপ্লিট। আর কাকিমা এখন ডিমগুলোকে মানে তুলে নিচ্ছে। আর লাস্ট যেটুকু গ্রেভি ছিল আমি পুরো কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম, কাকিমা সুন্দর করে তুলে নিচ্ছে। এবার দেখো আমার বর কি বলে। ও ব্যাপক হচ্ছে, ব্যাপক, পুরো হোটেল রেস্টুরেন্ট স্টাইল হয়ে গেছে একদম। আমার তো আর ব্যাপার বাড়িতে রান্না করা নিয়ে নাই, পুরো কষা একদম এত বড় কড়াইতে করা। ব্যাপক হয়েছে, কালারটা কিন্তু ব্যাপক হয়েছে, পুরো একদম সেই গোলবাড়ির যে কষা মাংস হয় সেরকম টাইপের কালারটা হয়েছে, ব্যাপক ব্যাপক। এবার সবাই আমাদের এই খেয়ে দেখুক আমাদের এই ডিমের যে কারি রান্না করেছে, মৌ কিরকম করেছে, সবাই খেয়ে এবার বলবে। হ্যাঁ, কালকে রিভিউ দেবো সবার থেকে। আজকেই তো হয়ে যাবে। হ্যাঁ, আজকে রিভিউ দিয়ে দিবে সবাই।
তো ডিমের কারি তো কমপ্লিট। এবার দেখো পুনরায় কড়াই ধুয়ে আবার উনুনে চাপানো হয়ে গেছে। এখন মানে হবে গিয়ে খিচুড়ি। আর আমাদের তো মুসুরির ডালের খিচুড়ি সমস্ত সবজি দিয়ে। তো দেখো খিচুড়িও অলরেডি কাকিমা বসিয়ে দিয়েছে, আর কাকিমা অসম্ভব সুন্দর খিচুড়িটা বানিয়েছিল। এই কাকিমা আমাদের বাড়ির একদম পাশের বাড়ির, ভীষণ ভালো রান্নাটা করেছিল, কি বলবো। তো এই ফাঁকে আমিও আমার মুখটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম। কাকিমা প্রচুর করেছে গো। এই কাকিমার উদ্যোগে আর কি এই ফার্স্ট টাইম আমরা পাড়ার সবাই মিলে খিচুড়িটা করছি। তো দেখো খিচুড়ি বেশ হয়ে এসছে, একদম ঘন সুন্দর। তো সেটাই আমরা বলছিলাম যে খিচুড়ি প্রায় হওয়ার মুখে মুখে। খিচুড়ি, ডিমের কারি, পাঁপড় ভাজা, একদম এনাফ আইটেম শীতকালে, কি বলো বন্ধুরা? তো এরই ফাঁকে আমি ঘরে চলে এসেছি পাঁপড়গুলোকে নিয়ে। ওদিকে খিচুড়ি হচ্ছিল আর পাঁপড়গুলো আমি আমার ঘরে আমার নিজের গ্যাস ওভেনে ভেজে নিয়েছি। তো এই যে এই পাঁপড় ভাজাগুলো করে নিয়েছি, একদম পুরো কমপ্লিট। এইবার সরাসরি চলে যাব খাওয়ার জায়গাতে। তো দেখো প্রত্যেকে খেতে বসে গেছে, যারা কচি কাঁচা ছিল তাদেরকেই আগে খেতে দেওয়া হয়েছে। তাপসী কাকিমাই সার্ভ করছিল। ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা, আমার বাড়ির ডাকটা মুনিয়া। তো সেটাই কাকিমা আমাকে বলছে যে মুনিয়া, সবাই তোমার হাতের ডিমের কারি খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আর আমিও কাকিমাকে বললাম যে শুধু ডিমের কারিই নয়, ডিমের কারির সাথে খিচুড়িটাও পুরো লাজবাব হয়েছিল। তো যাই হোক, সব কচি কাঁচা বা যারা যারা ছিল আর কি, প্রত্যেকেরই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের শেষ ব্যাচ, আমরা সবাই খেতে বসে গেছি। এই যে একটু ছবি তোলার জন্য আগে আমি পিকচারটা তুলে নিলাম। এবার আমরা খেতে বসে গেছি, মানে আমিও বসে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ছিল আজকের আমাদের পিকনিক। খুব এনজয় করে 26শে জানুয়ারিটা কাটালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমাকেও একটু ভালোবাসা দিও, এইটুকু তোমাদের কাছে অনুরোধ করব। আর কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো, প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।